উঠিয়ে নিয়েছিলাম এবং আমি এখানে যতগুলো চেন উঠিয়ে নিয়েছিলাম প্রত্যেকটি চেনের ভিতরে একটা করে ডাবল ক্রোচেট করে নিয়েছি। যেহেতু চেইন এবং ডাবল ক্রোচেট আমরা সকলেই করতে জানি, তার জন্য আমি এটা আর দেখিয়ে দেইনি, অর্থাৎ প্রথম রাউন্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আপনাদের যতটুকু গলার মাপ আছে সেই অনুযায়ী কী করবেন, চেইন উঠিয়ে নেবেন এবং প্রত্যেকটা চেইনের ভিতরে একটা করে ডাবল ক্রোচেট করবেন। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য প্রথমেই আমি কাজটাকে ঘুরিয়ে নিয়ে দুইটা চেইন করে নিলাম। খেয়াল করবেন আমি কিন্তু এই পাশে দুইটা নিয়েছি, তিনটা নেই নাই, তবে আপনারা চাইলে তিনটাও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার আমি পরের ঘরের ভিতরে একটা ডাবল ক্রোচেট করছি। ডাবল ক্রোচেট করে নিয়েছি। এবার আমি আবারও পরের ঘরে যাব এবং সেখানেও একটা ডাবল ক্রোচেট করব। আমি এখানেও একটা ডাবল ক্রোচেট করে নিলাম। তাহলে প্রথমে তিনটা চেইন নিয়েছি, তারপরে দুইটা ডাবল ক্রোচেট, মোট তিনটা ডাবল ক্রোচেট আমার এখানে হলো। এবার আমি 4 নাম্বার ডাবল ক্রোচেট করছি, অর্থাৎ আমি কিন্তু দুইটা যে চেইন নিয়েছি এই দুইটা চেইন সহকারে ধরে নিচ্ছি মোট 4টা ডাবল ক্রোচেট। এবার আমি কি করব, 5 নাম্বার ঘরে যাব। আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এই রাউন্ডটা। 5 নাম্বার ঘরে আসলাম। এখন আমি এই একই ঘরের ভিতরে পরপর দুইটা ডাবল ক্রোচেট করব। তো আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এই সেম ঘরের ভিতরে আরও একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। মোট দুইটা ডাবল ক্রোচেট আমি এই 5 নাম্বার ঘরে করলাম, অর্থাৎ প্রথম 4টা ডাবল ক্রোচেট আমি সিঙ্গেল করলাম, অর্থাৎ একটা একটা করে, এবং 5 নাম্বার ঘরে এসে আমি কিন্তু একই ঘরে দুইটা ডাবল ক্রোচেট করলাম। এবার আমি পরের ঘরে যাব, আবারও একটা ডাবল ক্রোচেট করব। আবারও আমি পরের ঘরে যাব, এখানেও আমি একটা ডাবল ক্রোচেট করব। দুইটা সিঙ্গেল ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি 3 নাম্বার ঘরে যাব এবং এখানেও একটা সিঙ্গেল ডাবল ক্রোচেট করব। এবার আমি আবারও কি করব, 4 নাম্বার ঘরে যাব এবং এখানেও 4 নাম্বার ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ডাবল ক্রোচেট করব। তাহলে কিন্তু এখানেও আমি মোট 4টা সিঙ্গেল ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি কি করব, আবারও 5 নাম্বার ঘরে যাব। এই যে এখানে যেভাবে করেছি এই 4টা সিঙ্গেল করেছি এবং 5 নাম্বার ঘরে দুইটা করেছি, এখানেও তাই এই যে এই 4টা সিঙ্গেল করলাম। এবার কি করব, 5 নাম্বার ঘরে যাব। এই যে 5 নাম্বার ঘরের ভিতরে আমি এখন কি করব, মোট দুইটা ডাবল ক্রোচেট করব। একটা ডাবল ক্রোচেট করলাম, এই একই ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রোচেট করব। খেয়াল করবেন আমি কিন্তু 5 নাম্বার ঘরে মোট দুইটা ডাবল ক্রোচেট করে নিলাম এরকম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি করছি। আমি আসলে 4টা করে একটা করে ডাবল ক্রোচেট করে যাচ্ছি এবং 5 নাম্বার ঘরে গিয়ে দুইটা করে ডাবল ক্রোচেট করছি। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4, অর্থাৎ 4টা আমি একটা একটা করে ডাবল ক্রোচেট করলাম। এবার 5 নাম্বার ঘরে এসেছি, একটা করলাম, এই একই ঘরের ভিতরে আমি আর একটা করলাম, মোট দুইটা। তো এভাবে করে এই রাউন্ড আমি পুরোটাই কমপ্লিট করে ফেলবো। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে এখানে এসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো রাউন্ডটাই কিন্তু আমি প্রায় কমপ্লিট করে এসেছি। এখন আমি এই যে শেষের যে দুইটা ডাবল ক্রোচেট আছে সেই দুইটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো একটা করে নিলাম, এখন একদম লাস্ট ডাবল ক্রোচেটটা আমি এখন করে নেব। তো আমি লাস্ট ডাবল ক্রোচেটটাও করে নিলাম। তো এরকম হলো। এবার আমি অন্য কালারের একটা সুতো এর সাথে জয়েন করে নিব, তার জন্য আমি সুতোটা এটা কেটে ফেলবো। তো তার আগে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, অর্থাৎ এখন আমি সুতোটাকে একটু সিকিউর করার জন্য একটা স্টিচ দিয়ে নিলাম। এবার আমি সুতোটাকে কেটে নেব। কেটে এটা একটু শক্ত করে নেব যেন সহজেই খুলে না যায়। এবার আমি এর সাথে অন্য আরেকটা কালারের সুতা জয়েন করে নেব। সুতোটাকে আমি আগে থেকে এভাবে নট দিয়ে নিয়ে রেখেছিলাম। তো এবার সুতোটাকে আমি এর সাথে জয়েন করে নিচ্ছি, অর্থাৎ প্রথম যে ডাবল ক্রোচেটটা আছে তার ভিতরে আমি সুতোটা জয়েন করে নিলাম এভাবে। তো এবার আমি কি করব, সুতোটাকে একটু টেনে শক্ত করে নেব। তো তারপরে এখন আমি নতুন রাউন্ডের কাজ শুরু করব। 1 2, আমি এখানে দুইটা চেইন নিলাম, নিয়ে এই যে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে এখন আমি একটা ডাবল ক্রোচেট করব, অর্থাৎ এখন আমি কয়েকটা ডাবল ক্রোচেট করব হলো বোতাম ঘরের জন্য। আপনারা যদি বোতাম ঘর না রাখতে চান তাহলে এখানে শুধু একটা ডাবল ক্রোচেট করলেই হবে। তো এখানে আমি মোট 5টা ডাবল ক্রোচেট করে নেব।
প্রথমে দুইটা চেন নিয়েছিলাম, সেই দুইটা চেন সমান আমরা একটা ডাবল ক্রোচেট ধরবো এবং পরপর আরও 4টা ডাবল ক্রোচেট করব। তাহলে আমাদের এখানে মোট 5টা ডাবল ক্রোচেট হবে। তো চেন সহকারে আমার এখানে মোট 4টা ডাবল ক্রোচেট হয়েছে। আমি আরেকটা ডাবল ক্রোচেট করছি। মোট 5টা ডাবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। এই 5টা ডাবল ক্রোচেট আমার এখানে বোতাম ঘরের কাজ করবে। তবে আমি আবারও বলছি, আপনারা যদি ফিতা লাগাতে চান তাহলে কিন্তু এখানে একটা ডাবল ক্রোচেট দিয়ে কাজ শুরু করলেও চলবে। এবার আমি নতুন প্যাটার্নের কাজ শুরু করব। তার জন্য প্রথমেই 1 2 দুইটা চেন নিলাম। দুইটা চেন নিয়ে এখন আমি কি করব, 1 2 এই দুইটা ঘর বাদ দিব। বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে, এই 3 নাম্বার ঘরের ভিতরে এখন আমি ডাবল ক্রোচেট করব। তো প্রথমে আমি একটা ডাবল ক্রোচেট করলাম। এখন আমি এই একই ঘরের ভিতরে পরপর আরও দুইটা ডাবল ক্রোচেট করব। দুইটা ডাবল ক্রোচেট করলাম এবং আরও একটা ডাবল ক্রোচেট, মোট 3টা ডাবল ক্রোচেট করলাম একই ঘরের ভিতরে। আপনারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আমি দুইটা চেন নিয়েছি, দুইটা ঘর বাদ দিয়েছি, আবারও দুইটা চেন নিলাম, আবারও একইভাবে 1 2 এই দুইটা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও আমি পরপর 3টা ডাবল ক্রোচেট করব। অর্থাৎ একই ঘরের ভিতরে আমি পরপর 3টা ডাবল ক্রোচেট করে নিব। এখন এরকম হচ্ছে। আমি কিন্তু এখানে মোট 3টা ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি কি করব, আবারও দুইটা চেন নিব, 1 2 আবারও আমি 1 2 দুইটা ঘর বাদ দিয়ে এই যে 3 নাম্বার ঘরের ভিতরে পরপর 3টা ডাবল ক্রোচেট করব। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু একই ঘরের ভিতরে পরপর 3টা করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এরকম করে আমি করে যাব। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা চেন নিয়ে নিয়েছি অলরেডি, আর এই প্যাটার্নটা এরকম হবে, অর্থাৎ এই রাউন্ডটা এরকম হবে দেখতে। এবার আমি আবারও কি করব, 1 2 দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে 3টা ডাবল ক্রোচেট করব। এভাবে করে আমি কি করব, এখন এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে ফেলব। এই রাউন্ডটা প্রায় পুরোটাই কমপ্লিট করে এসেছি। তো আমি এই যে শেষের দিকে এসেছি, এখানে আমি একই ঘরের ভিতরে পরপর মোট 3টা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এবার আমি আবারও দুইটা চেইন নিব, 1 2 দুইটা চেইন নিলাম। এখন আমি কি করব, আবারও দুইটা ঘর বাদ দিব। বাদ দিয়ে কি করব, আমি এই যে বোতাম ঘরের যে 5টা ডাবল ক্রোচেট ছিল সেই 5টা ডাবল ক্রোচেট করে নেব বোতাম ঘরের জন্য। তো 1 2 দুইটা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এখন আমি প্রথমে একটা ডাবল ক্রোচেট করে নেব। এরপরে আমি এই যে পরের যে ঘরটা আছে এই পরের ঘরগুলোতেও পরপর একটা করে ডাবল ক্রোচেট করে নেব। সবগুলো ডাবল ক্রোচেট আমার করা হয়ে গিয়েছে। এবার আমি এই কাজটাকে একটু ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে আমি 1 2 দুইটা চেইন করে নিলাম। নিয়ে এই পরপর যে 4টা ডাবল ক্রোচেট আছে এই প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোচেট করব। অর্থাৎ বোতাম ঘরগুলো আমি এখন করে নিচ্ছি। বোতাম ঘর করা হয়ে গিয়েছে, এরকম হলো। এবার আমি কি করব, দুইটা চেইন নিব, 1 2 দুইটা চেইন নিয়ে এই যে ফাঁকা ঘরটা এখানে আমি পরপর 3টা ডাবল ক্রোচেট করে নেব, 1 2 এবং এই একই ঘরের ভিতরে আরও একটা, মোট 3টা ডাবল ক্রোচেট করে নিলাম। এই রাউন্ডটা কিন্তু খুবই সোজা একটা রাউন্ড। আমি আবারও দুইটা চেইন নিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে পরের যে ফাঁকা ঘরটা আছে একটু দেখবেন, শুধু এই পরের ফাঁকা ঘরটার ভিতরে এখন আমি 3টা ডাবল ক্রোচেট করে নেব পরপর, 1 2 3 3টা ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি কি করব, আবারও দুইটা চেইন নিব, 1 2 দুইটা চেইন নিলাম। নিয়ে আবারও আমি এই যে পরের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে পরপর আবারও 3টা ডাবল ক্রোচেট করে নেব, 1 2 3 পরপর 3টা ডাবল ক্রোচেট করে নিয়ে আবারও দুইটা চেইন নিব এবং আবারও পরের ঘরে পরপর 3টা ডাবল ক্রোচেট করব। এই রাউন্ডটা কিন্তু খুবই সহজ একটা রাউন্ড এবং এই প্যাটার্নটাও কিন্তু খুবই সহজ একটা প্যাটার্ন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেই, আগের রাউন্ডটা করার ফলে কিন্তু
আমাদের এই নেকের যে শেপটা আছে সেটা কিন্তু একটু বেশি এই যে এরকম হয়ে গেছে কুচি কুচি টাইপের, এতে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই, কেননা আমরা যত বেশি এই রাউন্ডগুলো এখন করে যাব তত বেশি এটা সুন্দর মতো গোলার শেপে চলে আসবে। তো এরকম করে এখন আমরা এটা বড় করতে থাকবো। এইভাবে করে এখন আমি কি করব, এই রাউন্ডটা যে আছে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে এসে পরের রাউন্ডটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এই রাউন্ডটারও প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমি আবারও 2টা চেইন নিয়েছি এবং এই ঘরের ভিতরে পরপর 3টা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোচেট করে নেওয়া হয়ে গেল। আবারও 2টা চেইন নিলাম, নিয়ে এখন এই বোতাম ঘরে যে আছে 5টা ডাবল ক্রোচেট, এই 5টা ডাবল ক্রোচেটের প্রত্যেকটার উপরে এখন আমি একটা করে ডাবল ক্রোচেট করে নেব। করে নিয়ে এই রাউন্ডটা পুরোটা কিন্তু এখন আমি কমপ্লিট করে নিচ্ছি। এই লাস্ট ডাবল ক্রোচেটটাও করে নিলাম। তো এই রাউন্ডটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পরের রাউন্ডে যাব। এবার তার জন্য কি করব, এই কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি আবারও বরাবরের মতো এখানে 2টা চেইন নিব, 1 2 2টা চেইন নিব, নিয়ে এই যে বোতাম ঘর যে আছে বোতাম ঘরের প্রত্যেকটার ভিতরে একটা করে ডাবল ক্রোচেট করে নেব। তো বোতাম ঘরগুলো আমি এভাবে করে নিচ্ছি। আমার বোতাম ঘরের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও 1টা 2টা চেইন নিব, নিয়ে এই যে এই ফাঁকাটা আছে এই ফাঁকাটার ভিতরে এখন আমি কি করব, প্রথমে 3টা ডাবল ক্রোচেট করব। এই যে ছোট্ট একটা ফাঁকা কিন্তু আমি বাদ দিয়ে রেখেছি, ওইটা স্কিপ করে গিয়ে পরের যে ফাঁকাটা আছে তার ভিতরে আমি 3টা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এভাবে করে ডাবল ক্রোচেট করে নিলাম, নিয়ে এখন আমি আবারও 2টা চেইন নিব। অর্থাৎ আগের রাউন্ডটা আমি যেভাবে করেছি এই রাউন্ডটা কিন্তু আমি সেমভাবেই কমপ্লিট করে যাব। 2টা চেইন নিয়ে আমি আবারও এই ফাঁকা ঘরের ভিতরে পরপর 3টা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এরকম হচ্ছে। আবারও আমি 2টা চেইন নিব এবং আবারও পরের ঘরের ভিতরে আমি কি করব, পরপর 3টা ডাবল ক্রোচেট করে নেব। 2টা ডাবল ক্রোচেট হয়ে গেল। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোচেটটা করে নিচ্ছি। আবারও 2টা চেইন নিব, আবারও একইভাবে আমি পরের ঘরের ভিতরে পরপর 3টা ডাবল ক্রোচেট করে নেব। আসলে এই পুরো রাউন্ডটা কিন্তু সেমভাবেই করে যাব। অর্থাৎ আমরা এই গলাটা কত দূর পর্যন্ত লম্বা করতে চাই নিচের দিকে বা ঝুলের দিকে গলাটা কতটা বড় করতে চাই সেই অনুযায়ী আমরা এই সেম প্যাটার্ন দিয়ে কিন্তু করে যাব। তারপরে আমি আর 2টা প্যাটার্ন নতুন করে করব, সেই 2টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি কয়েকটা প্যাটার্ন করে নিয়ে তারপরে আমি নতুন প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বেশ কয়েকটা রাউন্ড তুলে এসেছি। এবার আমি বোতাম ঘরের যে ডাবল ক্রোচেটগুলো আছে সেগুলো করে নিচ্ছি। এভাবে করে আমি বোতাম ঘরটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। এই যে আমি আগের রাউন্ডে যে 2টা চেইন নিয়েছিলাম তার 2 নাম্বার চেইনের ভিতরে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিয়ে আমি কি করব, এখানে একটা ডাবল ক্রোচেট করব এরকম। এবার আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে এই সুতোটাকে আমি এখন কেটে নেব। তো সুতোটা কেটে নেওয়ার পরে আমি সুতোটা একটু হাত দিয়ে টেনে সিকিউর করে নেব। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই কয়েকটা রাউন্ড করার ফলে আমার এই নেকটা কেমন হয়েছে দেখতে। তো এরকম হয়েছে এই কয়েকটা করে নেওয়ার ফলে, দেখতেই পাচ্ছেন আগের মতো আর কুচকুচি ভাবটা কিন্তু নেই, অলরেডি সব চলে গিয়েছে। তো আমি এখন পরের রাউন্ডে কাজ করব। তো পরের রাউন্ডে কাজটা আমি শুরু করে দেই। এখন আমি অন্য আরেকটা কালারের সুতা লাগাবো, অর্থাৎ প্রথমে যেই ক্রিম কালারের সুতো দিয়ে আমি কাজ করেছি এখন আমি এখানে ক্রিম কালারের সুতোটা জয়েন করে নেব। তো তাহলে সুতোটা জয়েন করে নিয়ে তারপরে আমি নেক্সট রাউন্ডের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুতোটাকে আমি এখন জয়েন করে নিচ্ছি। তো এর আগে সুতোটা জয়েন করে আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি, তো এর জন্য এখন আর ভালো করে দেখিয়ে দিচ্ছি না। তো সুতোগুলোকে একটু টেনে শক্ত করে নিয়ে আবারও আমি 2টা চেইন নিলাম, নিয়ে এই যে বোতাম ঘর যে আছে পরপর 4টা ডাবল ক্রোচেট এখন আমি আবারও করে নেব। তো ডাবল ক্রোচেটগুলো কমপ্লিট করে তারপরে আমি বোতাম ঘরটা কমপ্লিট করে নিয়ে পরের প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। বোতাম ঘর আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে।
এবার আমি কি করব, 1 2 দুইটা চেইন নিব, নিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে এখন আমি পরপর 3টা ডাবল ক্রোচেট করব। একটু এই রাউন্ডটা আপনারা ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে করছি। 3টা ডাবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এই একই ঘরের ভিতরে 3টা ডাবল ক্রোচেট আমার করা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি আর কোনো চেইন নিব না, না নিয়ে ডাইরেক্ট এই যে পরের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি পরপর মোট 9টা ডাবল ক্রোচেট করে নেব। তো 2টা ডাবল ক্রোচেট করে নিলাম, 3 4 5 6 7 8 9, মোট 9টা ডাবল ক্রোচেট আমি এই একই ঘরের ভিতরে করে নিলাম। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। তারপরে আমি আবারও কোনো চেইন নিচ্ছি না, না নিয়ে ডাইরেক্ট আমি কি করছি, তার পরের ঘরের ভিতরে পরপর মোট 3টা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। তো 3টা ডাবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। এবার আমি 1 2 দুইটা চেইন নিব, নিয়ে এই পরের ঘরে যাব, গিয়ে এখানেও আমি পরপর মোট 3টা ডাবল ক্রোচেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোচেট আমি এখানে করে নিলাম। তো এরকম হচ্ছে আমার এই প্যাটার্নটা। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তারপর আমি আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারও আমি কোনো চেন নিচ্ছি না, না নিয়ে পরের ঘরে যাচ্ছি। এখানে আমি পরপর মোট 9টা ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা ডাবল ক্রোচেট আমি এখানে করে নিলাম এইভাবে। এবারও কিন্তু আমি আর কোনো চেন নিব না, অর্থাৎ 9টা ডাবল ক্রোচেট করার পরে আমি কোনো চেন না নিয়ে ডাইরেক্ট পরের ঘরে গিয়ে পরপর মোট 3টা ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3, 3টা ডাবল ক্রোচেট করে নিলাম। এবার আমি কি করব, 2টা চেন নিব। 1 2, এবার আমি পরের ঘরে যাব এবং পরের ঘরের ভিতরে গিয়ে আমি আবারও পরপর মোট 3টা ডাবল ক্রোচেট করব। 1 2 3, এরকম। তারপরের ঘরে যাব এবং এখানে আবারও আমি মোট 9টা ডাবল ক্রোচেট করব একই ঘরের ভিতরে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি। তো এভাবে করে আমি কি করব, এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলব। তো এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেক্সট রাউন্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এই রাউন্ডটা পুরোটাই আমি কমপ্লিট করে এসেছি। এখন আমি এই কাজটাকে ঘুরিয়ে নিয়ে কিন্তু প্রথমে 2টা চেইন নিয়ে বোতাম ঘর করে নিচ্ছি। তো আমি 4টা ডাবল ক্রোচেট করে বোতাম ঘরটা কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পরের প্যাটার্নটা কীরকম করে আমি করব। তো বোতাম ঘর আমার করা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এখন এখানে ট্রিপল ক্রোচেট করব। তার জন্য হুকের সাথে 2বার সুতো পেঁচিয়ে নিলাম, নিয়ে যে 9টা ডাবল ক্রোচেট করেছিলাম তার প্রথম ডাবল ক্রোচেটের উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। তো ট্রিপল ক্রোচেট করে নিলাম, একটু খেয়াল করবেন আমি আবারও 1 2 3, 3টা চেন নিচ্ছি, নিয়ে এই যে ট্রিপল ক্রোচেট করেছি তার এই যে পাশ দিয়ে এইভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এরকম করলাম। তো সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার ফলে আমার এখানে একটা পিকট হলো। আবারও আমি কি করব, হুকের সাথে 2বার সুতা পেঁচিয়ে নিব, নিয়ে পরের যে ডাবল ক্রোচেট আছে তার উপরে আবারও একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম। আবারও আমি 1 2 3, 3টা চেইন নিলাম, নিয়ে আবারও এখানে এই যে ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও আমি হুকের সাথে 2বার সুতোটাকে পেঁচিয়ে নিব, নিয়ে পরের যে ডাবল ক্রোচেটটা আছে তার মাথার উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট করে নেব। আমি একটু আস্তে আস্তে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন যারা একদমই নতুন তারা খুব ভালোভাবে করে নিতে পারেন। 1 2 3, ট্রিপল ক্রোচেটটা করে 3টা চেন নিয়ে এর ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে পিকট করে নিলাম। আবারও আমি 2বার হুকের সাথে সুতো পেঁচিয়ে নিলাম এবং আবারও পরের ঘরে গিয়ে একটা ট্রিপল ক্রোচেট করলাম।
আবারও 1 2 3 তিনবার চেন নিলাম, তিনটা চেন নিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। আবারও আমি পরের ঘরের ভিতরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে করে আমি কি করব, যে 9টা ডাবল ক্রোচেট আমি আগের রাউন্ডে করেছি, এই প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপরে আমি একইভাবে একটা করে ট্রিপল ক্রোচেট করে যাব এবং তিনটা করে চেইন নিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে যাব। তো আমি প্রথমটা একটু পুরোটাই দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 9টা ডাবল ক্রোচেটের 9টার উপরেই 9টা ট্রিপল ক্রোচেট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তো আবারও আমি কি করছি, তিনটা চেইন নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে একটা পিকট তৈরি করে নিলাম। এবার আবারও আমি কি করব, নেক্সট যে ঘরটা আছে সেই ঘরে যাব, গিয়ে সেখানেও আমি সেমভাবে একটা ট্রিপল ক্রোচেট করে নেব। ট্রিপল ক্রোচেট করে নিলাম, আবারও 1 2 3 তিনটা চেইন নিয়ে নিলাম এবং আবারও একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও আমি একটা ট্রিপল ক্রোচেট করছি। এবার আমি আবারও 1 2 3 তিনটা চেইন নিলাম এবং এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখানে আমি গুনবো একটু, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, আমার আরও একটা করতে হবে। তো আমি আরও একটা ট্রিপল ক্রোচেট এখন এখানে করে নেব, অর্থাৎ 9 নাম্বার যে ডাবল ক্রোচেট আছে তার মাথার উপরে আমি এখন একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। করে নিলাম, এখানেও আমি একটা পিকট করে নেব, তার জন্য তিনটা চেইন নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে আমি একটা পিকট করে নিলাম। ফলে এরকম হলো আমার এই রাউন্ডটার এই প্রথম স্টিচটা। এবার আমি নেক্সট ঘরে যাব। তো নেক্সট ঘরে আমি এই যে ফাঁকা ঘরটা যে দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে অর্থাৎ তিনটা চেইন নিয়েছিলাম যেই ঘরে, সেখানে এসে একটা আমি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তো সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার ফলে এখানে এরকম হলো প্যাটার্নটাতে এসে। এবার আমি আবারও কি করব, ট্রিপল ক্রোচেট করব, অর্থাৎ এই যে পরের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই পরের ঘরের 9টা ডাবল ক্রোচেটের উপর আমি মোট 9টা ট্রিপল ক্রোচেট করব, অর্থাৎ একটা করে ট্রিপল ক্রোচেট করব, তিনটা করে চেইন নিব এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট করে পিকট করব। এই আগেরটা যেভাবে করেছি সেভাবেই করব। 1 2 3 তিনটা চেইন নিলাম, নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, করে একটা পিকট তৈরি করে নিলাম। আবারও আমি নেক্সট ঘরে যাব, গিয়ে সেখানে একটা ট্রিপল ক্রোচেট করব, অর্থাৎ আগের ঘরটা যেভাবে করেছি আমি এই ঘরটা সেমভাবেই করব। আবারও 1 2 3 তিনটা চেইন নিলাম, এই দিক দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এভাবে করে যে 9টা দেখতে পাচ্ছেন, এই 9টার প্রত্যেকটার উপরে আমি একটা করে ট্রিপল ক্রোচেট করব, করে আমি এই ঘরটাও পুরোটা কমপ্লিট করব। অর্থাৎ আমি প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপরে একটা করে ট্রিপল ক্রোচেট করব, তারপরে তিনটা করে চেইন নিব এবং এই ট্রিপল ক্রোচেটের ভিতর দিয়ে এইভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট করব, করে সেখানে একটা পিকট তৈরি করব, করে আমি এভাবে মোট 9টা ট্রিপল ক্রোচেট এবং 9টা পিকট করে নেব। করে আমি কিন্তু এই যে এই স্টিচটা আছে, অর্থাৎ এই ঘরটা যে আছে এই ঘরটা পুরোটা কমপ্লিট করে নেব। তো আমি এভাবে করে 9টার উপরে আমি এখন ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। তো 9 নাম্বার ট্রিপল ক্রোচেটটা আমার অলরেডি করা হয়ে গিয়েছে। এবার আমি আবারও তিনটা চেইন নিলাম এবং এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এবার আমি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ আগের রাউন্ডে যেখানে তিনটা চেইন নিয়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এরকম করে নিচ্ছি। এই যে ঘরটাতে আমি তিনটা করে চেইন নিয়েছি সেই ঘরটার ভিতরে আমি একটা করে আবার সিঙ্গেল ক্রোচেট করছি, এরকম হচ্ছে। তো এইভাবে করেই কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কিভাবে করছি। তারপর আমি আর একটুখানি করে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি পরের ঘরে যাচ্ছি, অর্থাৎ সিঙ্গেল ক্রোচেট করার পরে ডাইরেক্ট আমি পরের যে ডাবল ক্রোচেটগুলো আছে সেখানে আমি ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। তারপরে আবারও তিনটা চেইন নিচ্ছি এবং আবারও আমি একইভাবে এখানে একটা পিকট করে নিলাম একটা সিঙ্গেল ক্রোচেট করে। তারপরে আবারও আমি পরের ঘরের ভিতরে একটা ট্রিপল ক্রোচেট করে নিচ্ছি। এবার আমি আবারও 1 2 3 তিনটা চেইন নিলাম, নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম।
পিকট। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ এই ডাবল ক্রোচেটগুলোর উপরে আমি ট্রিপল ক্রোচেট করব এবং এই যে যেখানে 3টা করে চেন নিয়েছিলাম এখানে একটা করে সিঙ্গেল ক্রোচেট করব। তো পুরো রাউন্ডটাই কিন্তু আমি কমপ্লিট করে এসেছি। তো আমি শেষেরটুকু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে পিকটটাও করে নিলাম। এবার আমি এই যে ফাঁকাটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। তো আমার পুরো রাউন্ডটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ডাইরেক্ট এই যে বোতাম ঘর আছে যে এই বোতাম ঘরের ঘরগুলোর উপরে মোট 5টা ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 4 এবার 5 নাম্বারটাও করে নেব। অর্থাৎ আগের রাউন্ডে যেখানে আমি 2টা চেন করে নিয়েছিলাম সেই 2 নাম্বার চেনের ভিতরে আমি এখন একটা ডাবল ক্রোচেট করে নিলাম। তো এবার আমি সুতোটা কেটে নিব। তার জন্য আর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখন সুতোটাকে কেটে নিচ্ছি। এবার আমি সুতোটা কেটে নেওয়ার পরে একটু শক্ত করে টেনে আমি এটা সিকিউর করে নেব। তারপরে এই সুতোগুলোকে আমি একটা সূচের সাহায্যে বা হুকের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নেব। তো সুতোগুলো ঢুকিয়ে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই গলাটা কেমন হলো। পুরোটা তৈরি হয়ে গিয়েছে আমার এই পুরো নেকটা, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। তো এটা হচ্ছে উল্টো পাশটা, অর্থাৎ বোতামের পাশটা। যেহেতু বোতাম ঘরটা আমি করেছি এজন্য দেখিয়ে দিলাম একটু পিছনের পাশটা, আর এটা হচ্ছে সামনের অংশটা। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তো পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর যদি সম্ভব হয় শেয়ারও করে দেবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে বা কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।